আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম যেটা হলো আপনারা ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন। তো আসলে অনেকে জানেন না যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংয়ের বেসিকে কিন্তু অনেকে জানেন না। তো আমি যেটা বলবো, ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা, যে আপনি একটা ঘরে বসে যখন তখন নিজ ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আমি এর আগে অনেক কথা বলছি যে স্কিলগুলো ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, বা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে। তো এগুলো আপনাকে স্কিলের উপর দক্ষতা অর্জন করতে হবে। তো এগুলা স্কিল করার জন্য আপনারা ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, ইউটিউবের মাধ্যমে আমরা শিখতে পারেন। তো গুগলে সার্চ দিবেন, এরকম হাজার হাজার কোর্স পাবেন। তো এইখান থেকে আপনারা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে, যেমন মার্কেট প্লেসে, যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর গুরু, ফ্রিল্যান্সার.com, এরকম অনেক মার্কেট প্লেস আছে, এগুলোতে আপনারা কাজ করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং, অনেকে আসলে ভয় পায় যে ফ্রিল্যান্সিংয়ে কি আসলেই টাকা ইনকাম করা সহজ। এখন দেখেন, যেমন আপনার জবেও যেমন কম্পিটিশন, ফ্রিল্যান্সিংয়েও তেমন একটু কম্পিটিশন আছে। তো আপনি যখন বাইরের দেশের, যখন আপনি জবের করেন, মানে জব অ্যাপ্লাই করেন, তখন কিন্তু নিজের দেশের সাথে কম্পিটিশন দিতে হয়, নিজের দেশের মানুষের সাথে। যখন আপনারা ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনাদের বাইরের কান্ট্রির, আদার কান্ট্রির মানুষের সাথে আপনাকে কম্পিটিশনে যোগ দেওয়া লাগবে। বিকজ আপনি যদি মার্কেট প্লেসে প্রথম প্রথম যান, তখনই তো কাজ পাবেন না। যে একটা মার্কেট প্লেসে ফাইবার সম্পর্কে ধারণা দেয়, ফাইবারে আপনার মনে করেন যে 100 জন গিগ দিল, 100 জনের মধ্যে আপনারটা বেস্ট হইতে হবে। তো এরমভাবে আপনার কাজ করতে পারবে। অনেকে ভাবে যে আমি 6-7 মাস কোর্স করে অনেক টাকা ইনকাম করব, কিন্তু বিষয়টা এরকম না। আপনি 6-7 মাস কোর্স করেন, তো এটা হলো ধৈর্য থাকার বিষয় এবং একটা হার্ডওয়ার্ক করার বিষয়। তো এখানে এসে অনেকে ঝরে পড়ে, আসলে এখানে আপনারা হার্ডওয়ার্ক করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। আর যেটা মেন বিষয় হলো ইংলিশ কমিউনিকেশন অবশ্যই জানা দরকার। কারণ যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন অবশ্যই ইংলিশে কথা বলা লাগবে। আপনার গুগল ট্রান্সলেট ইউজ করে যেমন $5 বা $10 কাজ করতে পারেন। যখন বড় প্রজেক্টের কাজ হবে বা কোথাও রিমোট জব করতে যাবেন, তখন অবশ্যই ইংলিশটা প্রয়োজন হবে। তো ওই জন্য মাস্ট বি, আপনার যখন ফ্রিল্যান্সিং করবেন তখন মাস্ট বি ইংলিশটা প্র্যাকটিস করবেন। এখন যেটা আসে যে ফোনের মাধ্যমে কি ফ্রিল্যান্সিং করা যায় কি না যায়। তো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যেগুলা আসলে কাজ করা যায় মোবাইলের মাধ্যমে, সেটা হলো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তো এইগুলা মার্কেটিং করতে পারবেন আপনারা, এই যেগুলো সোশ্যাল মিডিয়া। এখন ডিজিটাল মার্কেটিং কিন্তু দুইটা ভাগ, এবং দুইটা ভাগের মধ্যে হলো একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা এসিও করার জন্য অবশ্যই মাস্ট বি ল্যাপটপ লাগবেই। এবং সোশ্যাল মিডিয়ার আপনারা যেগুলো মার্কেটিং করে, এগুলো আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন। যেমন 50 থেকে 60% কাজ আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন ডিজিটাল মার্কেটিং। কিন্তু ল্যাপটপ হলে বেস্ট হয় আমার মনে হয়। একটা যদি ল্যাপটপ দিয়ে যদি আপনারা শুরু করেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। তো এরমভাবে আপনারা শুরু করতে পারেন একটা বিগিনার অবস্থায়। তো এটা আসলে আমার রেকমেন্ডেশন ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।